আজকের বর্ধমান ফুড ট্যুরে সকাল সকাল যাচ্ছি 350 বছরের পুরনো এমন একটা বাড়িতে, তাও আবার এমন একটা গাড়িতে যাদের দুজনেরই কোনো সাপোর্টের দরকার নেই। একটু খুলে বলি, আমার সঙ্গে আজকে রয়েছে যাওয়া বওয়ার কাকা। এটা একটা সিঙ্গেল সিটার বাইক, যেটা সমস্ত বিবাহিত নারীরা তাদের বরকে চাইলে গিফট দিতে পারেন, যাতে তারা প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কাউকে সেই বাইকে লিফট দিতে বা সাপোর্ট নিতে না পারে। আর 350 বছরের বাড়িটা, সেটার গল্প বলছি। বড়ে দেওয়ান, এই তো বড়ে দেওয়ান। বড়ে দেওয়ানের সব বড় বড় গল্প শুনেছি। আজকে বড়ে দেওয়ানের বড় বড় খাবারগুলো খাবো। খাবার ভালো হলে ভালো, না হলে তো খবর আছে। আসুন শুনুন, এটা আপনার রেস্টুরেন্ট? এটা আমার রেস্টুরেন্ট। বাড়িটাও আপনার? বাড়িটা আমার। সত্যি? একদমই সত্যি। কত বছরের পুরনো বাড়ি? আমি তো বাবাদের মুখে শুনেছি 350 বছর পুরনো। ঠিক এইখানেই ইন্টিগ্রেশনটা রয়েছে। পেছনে দেখুন, আপনার পেছনে রয়েছে যাওয়া বাইকে। যাওয়া কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোম্পানি, 1939 সালে। তো আমরা পুরাতন যে কোনো জিনিসে বিশ্বাসী, যেমন এই বাড়ি তেমন এই বাইক। আসুন। ওটা কি? ওই যে ভেরিটাস, ওটা আমাদের বাড়ির লোগো, এমব্লেম। ওটা অ্যাকচুয়ালি শিকারের জন্য। আসুন, বৃষ্টিতে আমাদের ভিজে যাচ্ছে। আসুন। গ্রিন ঘাসের মধ্যে মুক্তভাবে দৌড়ানোটা হয়তো বলেছে দ্য ফ্র্যাজাইলনেস বলতে পারেন, বা স্পিরিটটা গ্রিন, একটা গ্রিনারি স্পিরিট হতে পারে। মন বড়, খোলা মন। কারণ রাজবাড়ির লোকরা তো একটু উদার মনের বলতে। রাজবাড়ির কথাই আছে। আপনি শুনেছি আপনারা নাকি রাজবাড়ির সঙ্গে কিছু একটা ভাবে লতায় পাতায় যুক্ত। লতায় পাতায় না, ডিরেক্ট যুক্ত। ডিরেক্ট যুক্ত। এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। আমরা মাতুল গোষ্ঠী অ্যাকচুয়ালি। মাতুল গোষ্ঠী মানে মামা বাড়ি? মামার বাড়ি। কার মামা বাড়ি? এটা কার মামা বাড়ি? এটা আমাদের মহারানী মা আমাদের এখান থেকে বিয়ে হয়েছিল ওনার সঙ্গে, যার নামে এই রোড, মানে যার ভাইয়ের নামে হচ্ছে বিজি নন্দে রোড। এই রোডটা আপনি গুগলেও দেখতে পাবেন। আচ্ছা, আপনারাই সেই নন্দে? হ্যাঁ, বংশগোপাল নন্দে রোড। তার নামেই টাউন হল, বংশগোপাল নন্দে টাউন হল। আচ্ছা, তারই ফলোয়ার্স আমরা। মানে আপনি রাজবাড়ির মাতুল গোষ্ঠী, মামা বাড়ির ডিরেক্ট ব্লাড। এবার তারপরে আমাদের এখানেও একটা লিঙ্ক হয়েছিল রাজবাড়ি, যার নামে নির্মল প্রকাশ নন্দে মরিকাবর এনাদের নামে হয়েছিল, যারা ওই আপনি যদি কমলাকান্ত বাড়ির সঙ্গে স্টোরিটা রাজবাড়ির লিঙ্ক হন, তাহলে বুঝতে পারবেন এটা মানে রয়্যাল ব্লাড আর কি, ব্লু ব্লাড। তো ফুড ব্লগের মধ্যে আমরা একটু মানে হিস্ট্রিও একটুখানি রিভিজিট করছি। তা হঠাৎ এরকম একটা বাড়িতে, এরকম একটা সুন্দর বাড়িতে করেছেন, ভালো করেছেন, বাট কেন করেছেন এরকম একটা জায়গায় রেস্টুরেন্ট? বসে কথা আসুন। তো এটা শেড হয়ে গেছে, বসার জায়গা, এবং যারা একটু খোলা এয়ারে বসতে চায় তাদের জন্য। এই যে খোলা মনে এরকম একটা খোলা একটা রেস্টুরেন্ট মতন করেছেন, তা আপনাকে কি মন খুলে টাকা পয়সা কাউকে দিতে হয়েছে? না, আমাকে দিতে হয়নি। বিপদের ব্যাপার। কেউ টাকা পয়সা ছাড়া দোকান খুলতে দিচ্ছে কেন কে জানে। যাই হোক, তো এখানে কি মানে এই যে এইসব গাড্ডি পোলাও, ওই যে গাড্ডি মাড্ডি কি এসব লিখে রেখেছেন দাদা? কান্ডি চিকেন, কাড্ডি পোলাও, এইসব আমাদের অরিজিন। মানে আমি তো সবার আগে বলুন, বড়ে দিওয়ান মানে কি? বড়ে দিওয়ান হচ্ছে বর্ধমানের পুরনো নাম। আপনি যদি গুগল করেন দেখবেন, বড়ে দিওয়ান থেকে জাহাঙ্গীর টাইমে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল ছিল বর্ধমান, তখন ছিল বড়ে দিওয়ান। বদে দিওয়ান কেউ বলে, কেউ বাদে দিওয়ান বলে, বাদই দিয়ে দেয়, সেটা না। এটাকে বাংলায় যাকে বলে অপ্রভংশ। হ্যাঁ, শিক্ষিত আমি দেখেছি তো, অপ্রভংশ বলে, তাই তো। বড়ে দিওয়ান হচ্ছে বর্ধমানের পুরনো নাম। এবার যেহেতু পুরনো বাড়ি, এবং আপনি বোধহয় পুরনো ব্র্যান্ড নিয়ে এসেছেন, পুরনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি এই ভিডিওতে আমরা। পুরনো মানে একটা আভিজাত্য আমরা ভাবি, আর সেইটার সঙ্গে যদি আমরা লিঙ্ক করি, আমি সেই ভেবেই আমরা হচ্ছে পুরনো জায়গা, পুরনো একটু নাম, এবং পুরনো কিছু মেনুজ যদি আমরা আনতে পারি, যেটা বর্ধমান হেরিটেজ বা আমাদের বংশের কিছু কালটিভেট। মানে আপনাদের রাজবাড়ির বা রাজবাড়ির মাতুল গোষ্ঠীর বাড়িতে যে খাবারগুলো খাওয়া হতো, ফর এক্সাম্পল আজকে আমরা কি খাবো? আপনারা আজকে খাবেন আমাদের মাংসর পরোটা হতো আগে। আমাদের এই বাড়ির ব্যাক সাইডে সব বাবরচিটা থাকতো, ট্র্যাডিশনাল পরোটা, যেটা আপনাদের রাজবাড়িতে হতো। সেটাকে আমরা এখন আমাদের মতো কালটিভেট করেছি, কেন যে ওই একটা পরোটা হতো এইরকম সাইজের, লেয়ার বাই লেয়ার এইরকম সাইজের। বাবার মুখে শুনেছি, বাবা খেয়েছে, আমি খাইনি। তো সেটা বাবারই কাছ থেকে আইডিয়া নিয়ে আমি ওটাকে সিঙ্গেল প্লেটে নিয়ে এসেছি, যে একটা লোকের জন্য যেটা খাওয়া সম্ভব সেইটা। মানে বাবা বলতো নাকি একটা পরোটা হতো একটা চিকেনের বা মাটনের লেয়ার এরকম করে, মানে জাস্ট একটা কেক। হ্যাঁ, আর ওটাকে স্লাইস করে ওই একটা স্লাইস কিমা দিয়ে হোক বা ট্র্যাডিশনাল পরোটা বানিয়ে দেখতে হতো, ওটাই ভালো হতো। কিন্তু ওটা বিক্রয়যোগ্য নয়, এটা ফেজিবল নয়, ব্যাপার হবেও না। আর দুজন এসেও সেটা খেতে পারবেন না, ইচ্ছা আপনার যদি, আপনি একলা পারবেন। বাট আপনি একটা ঐতিহ্যের টাচ রেখেছেন, বাট মডার্নাইজেশনের একটা অ্যামালগামেশন করেছেন তার মধ্যে। ভেরি গুড। আর তার সঙ্গে আর কি আমরা খাচ্ছি? তার সঙ্গে আমরা খাচ্ছেন আজকে মুরগ মাসাল্লাম।
মুর্গ মাসাল্লাম, ওয়াই মুর্গ মাসাল্লাম? এবার দেখুন আমাদের অরিজিন হচ্ছে ইউপি, অযোধ্যা, আমি শুনেছি আমরা অযোধ্যা থেকে কালভেট। তো বাংলা বলছেন, আমরা তো ভুলে যাচ্ছি মাঝে মাঝে। আপনি তো বাংলা শুনে মনে হচ্ছে পরিষ্কার একদম ক্লিন, মানে বাঙালি আপনি একদম মনে প্রাণে। বাট আপনারা এসছেন অরিজিনালি একটা সময় আপনাদের পরিবার এসছে ইউপি। আমার বাবা বাংলা মিডিয়ামে পড়েছে, আর কি বলবো, আমার বাবা বাংলা মিডিয়ামে পড়েছে। নামও তো অনির্বাণ। হ্যাঁ, আর আমি ইংলিশে পড়েছি, কিন্তু বাবা আই থিংক অনির্বাণ তো বাঙালি, বাংলা নাম। হ্যাঁ একদমই, যে প্রদীপ কোনদিন নেবে না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় 2-3টে জেনারেশন আগে গেলে হয়তো আপনাদের নাম এরকম নাম ছিল না। হ্যাঁ, ওই দেখুন বংশগোপাল নন্দের নাম তো এখন আমি, তারা তো ওখান থেকেই এসেছিলেন, সেই ক্ষেত্রে তাদের। আসুন আসুন, লজ্জা করবেন না, এখানেই দিয়ে যান, আসুন আসুন। বাহ বাহ বাহ, এটা কি? এটা মুরগ মাসাল্লাম। উড়িয়ে বাবা, এটা মুরগির পা না? এটা গোটা মোরগের পা। হ্যাঁ, মানে এটার প্রিপারেশন আগে হতো, কিন্তু এর জন্য দক্ষিণাও তো ভালো দিতে হবে। হ্যাঁ, এটা দক্ষিণা মানে দেখুন, এটার হাফ 2 পিস যায়, সেখানে 350 টাকা, আর যদি ফুল চিকেনটা 650 টাকা। 2 পিসে তো দুজনের উপরে খাওয়া যাবে। একটা পিসের সাইজ দেখো। রাইসটা কেন দিয়েছো? এটা কমপ্লিট ফুড। এটা দেখো আমরা ফুড ব্লগ করছি তো, মানে ফুড ব্লগের এসেন্সটা রাখতে হবে, তাই বারবার জিজ্ঞেস করছি। রাইসটা দেখুন প্লেন রাইস নয়, এটা একটু মশালেদার রাইস, যেটা এটার সঙ্গে কমপ্লিট, ওর সঙ্গে একটা ডিম, আর তার সঙ্গে ফুল চিকেনটা। মানে এটা পুরো নিলে দুজন, আমার মনে হয় 3 মোর দেন এনাফ। মোর দেন এনাফ। এবার তার সঙ্গে যদি কেউ পরাঠা নেয়, এই পরাঠার দাম কত? 140 টাকা। 140 টাকা একটা প্লেট দাও তো। এটা তোমরা পরোটার সাথে যাও, একটা পরোটার সাথে এটা রায়তা দাও, তাই তো? ভেরি গুড। পরোটাটা দেখা যাক। পরোটাটা বেশ কঠিন হয়েছে। পরোটা ভেতরে চিকেন তো পড়েছে। পরোটা এমনি তো যথেষ্ট মোটা কিন্তু ভাই, মানে এমন না যে হালকা পরোটা। মোটা মানে ওক তাল, মানে কত মোটা অরিজিনালটার কথা বলছিলে? আমি তো এটাই যা মোটা, আমি তো এটা দিয়ে কুপোকাত হয়ে যাবো। কি বলবো ভাই, যে কোনো রিচ এবং এমন খাবার যার টেক্সচার রয়েছে সেগুলো ফ্লেভারফুল হবেই। এবার এটার গুণগত মান আশা করছি ভালো হবে। ঘি দিয়েছো, টেস্টও খুবই ভালো। হেলদি কিনা জিজ্ঞেস করো না, হেলদি কিনা জিজ্ঞেস করো না, হেলদির দায়িত্বটাও নিতে পারছে না। তোমার কি মনে হয়? এটা নিয়ে একটা তর্ক রয়েছে। খুব টেস্টি খাবার কি হেলদি করা সম্ভব? এই খাবারের কথা বলছি না, ইন জেনারেল জিজ্ঞেস করছি। তুমি তো খাদ্য ব্যবসায় রয়েছো। দেখুন টেস্টি, আজকে আমাদের বাড়িতেও যদি আমরা খাবার বানাই, কেউ যদি বলে হালকা করে একটু চিকেন করবে, মাটন করবে, ইজ ইট পসিবল? মানে পসিবল তো ডেফিনেটলি, ঝোল আমরা স্টু খাই, কিন্তু যখনই মশলার একটা রিচ যাবে, তখন তড়কা লাগবে, তখন রিচের একটা ব্যাপার থাকবেই। সেইটা মানে কোলেস্ট্রল তেলে ভাসবেই। মানে সোজা কথা হচ্ছে, তোমার বক্তব্য, তোমার ব্যক্তিগত মতামত হচ্ছে, খাবারের অ্যাকচুয়াল ফ্লেভারটা বের করতে গেলে, যেটাকে আমরা টেস্টি খাবার বলে থাকি, সেটা যে কোনো ফিল্ড অফ ফুড হোক, সেটা পুরোপুরি হেলদি হওয়া সম্ভব নয়। এবার কনসেপ্টে কেউ অত তেল ঘি হজম করে নিচ্ছে, কেউ আবার অ্যাভয়েড করে যাচ্ছে, কেউ গ্রিলড খাবার খাচ্ছে। হ্যাঁ, গ্রিলড খাবার তো টেস্টি, কিন্তু সেই টেস্ট কি এইরকম ফ্লেভারফুল? এগুলো আমাদের কালচারাল হেরিটেজ। আজকে আপনি এই যে আমার এখানে টুন্ডে কাবাব ছিল, কাবাবের যে সেগমেন্টটা আছে, ওটা যদি আপনি খেতে যান লখনৌতে গেলে, ওই যে লোকটা এরকম বড় তাওয়াতে ননস্টপ ভেজে যাচ্ছে। ভাই দাও 1 সেকেন্ড। চিকেনটা চিকেনের মতোই খেতে, এটা বলার কোনো আলাদা কোনো কারণ নেই, কিন্তু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে এই যে মুর্গ মুসাল্লাম নামের বস্তুটা বানিয়ে, যে টোলটা রাইস ফাইস আমি খাইনি, এটার ফ্লেভার ফেলাটে আমি ফ্লোর হয়ে গেছি। আর এটাকে যখন আমি একটা এই মাংসের পরোটা দিয়ে মাখিয়ে একটু রায়তাতে চুবিয়ে হালকা করে টমেটো মুখে দিচ্ছি, তখন এই যে বড়ে দিওয়ান, পুরনো বাড়ি, সুন্দর খাবার, আর আমাদের সঙ্গে আমাদের স্পন্সর ইয়ামা নয়, ইয়ামার থেকেও পুরনো আছে যাওয়া, মিলেমিশে না, মানে অ্যামালগেমেশন মিলেমিশে একটা মানে অস্থির পরিবেশ তৈরি করছে। যাই হোক, তোমার কথায় ফিরি, সরি তোমার আটকালাম, বলো যেটা বলছিলে। তো টেস্ট, এই যে একটা হেরিটেজের খাবার, সেগুলো তো রিচ হবেই। এবার হ্যাঁ, এবার কোয়ালিটি অফ প্রোডাক্ট কি ইউজ হচ্ছে সেটা ফ্যাক্টর। আমি দেশি ঘি দিচ্ছি না তেলে করছি, সেটা ফ্যাক্টর। কিন্তু অনেকে তো এরকম প্রোডাক্ট তো তেলে করছে, তেলে করলেই যে খারাপ এটা আমি বলছি না। তেল কোম্পানিরা, আমি এখনো স্পন্সরশিপ নেওয়ার জন্য ইন্টারেস্টেড আছি, কিন্তু ঘিতেও তো কত ভেজাল হয়। অনিমান, তুমি তো ফুড ইন্ডাস্ট্রিতে আছো, তুমি ঘিতে ভেজাল হয় কি হয় না, তোমার কি মনে হয়? একদম একদম। ঘিয়ের থেকে বড় স্ক্যাম কিছুতে হয় না। না, এটা তো আমিও, মানে ঘিয়ের ভেতরে কি কি পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমি আর কিছু বললাম না। মানে ঘি কিভাবে তৈরি হচ্ছে, আজকাল বিরিয়ানির উপরে ঘি ডালে দেখেছো?
তোমার ফুড ভেন্ডার হিসেবে কি মতামত? এটা কি বিরিয়ানির ফ্লেভার প্যালেটকে এনহ্যান্স করে ওপর থেকে যে ঘিটা ঢালে একটা হাঁড়ি? দেখুন এটা তো ট্র্যাডিশনাল খাবার, ঘি দিতে হয়, দিচ্ছে, কিন্তু মজার কথা হচ্ছে কতটা ঘিয়ের পরিমাণ আর ঘিয়ের যে ফ্র্যাগনেন্স, আমরা যেমন গাওয়া ঘি ভাত দিয়ে খেলে একটা পাশ দিয়ে গেলে বোঝা যায় স্মেল, সেটা তো যারা খাচ্ছে তারাই বুঝতে পারবে। কারণ আমার এক বন্ধু সে বিরিয়ানি খায় কিন্তু সে ঘি খায় না, কিন্তু সে তো আমার সঙ্গে দাবিয়ে বিরিয়ানি খাচ্ছে। এটার সঙ্গে এটা অনেকের কাছে হেভি হয়ে যেতে পারে, এটা দিয়ে কি খেতে পারে? এটা রায়তা দিয়ে খেয়ে নিই। ভেরি গুড আইডিয়া। অ্যাকচুয়ালি এটা রায়তা দিয়ে শুধু খেয়ে নেওয়া যায়, বিকজ ইট ইজ ইটসেলফ ইজ ভেরি হেভি। এটার সঙ্গে আমার মনে হয় পাতলা হালকা কোনো পরোটা থাকলে সেটার সঙ্গে যায়। এটা দেখুন এটা একটা কমপ্লিট ফুড, কিন্তু রাইস আছে, রাইসটা ড্রাই এ নয় কি, রাইসটা খুব মশলা একটু স্পাইসি वाला। ফাটাফাটি রাইসটা, ফাটাফাটি, ইউ হ্যাভ টু টেস্ট ইট। বর্ধমানবাসী নাম্বারটা বলো, আসবে কি করে না বললে? আমি অ্যাড্রেসটাকে বলে দিই। দুটোই বলো। অ্যাড্রেস হচ্ছে ঠিক সরলা মন্দিরের পেছনে, যাদের মনে হয় এখন একটু কনফিউশন থাকে, সরলা মন্দিরের পেছনেই মিদ্দি পুকুর আছে, মিদ্দি পুকুরের পেছনে আমাদের গলি, আমরাতলা গলি, বাদে দিওয়ান রেস্টুরেন্ট। আপনি ওখানে বোর্ডও দেখতে পাবে পুকুরের। খুঁজে না পেলে ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9734482517। এবং ডেলিভারিও করে, জোম্যাটো ডেলিভারিও হয়, জোম্যাটো সুইগিতেও আছে। ভেরি গুড। কিন্তু কিছু প্রিমিয়াম ফুড, এই প্রিমিয়াম ফুডটা আমরা রেস্টুরেন্টে এই জন্যই রেখেছি যেটা আমরা অনলাইন দিইনি। আর এই ফুডটা রেস্টুরেন্ট এক্সপেরিয়েন্সই বেটার। হ্যাঁ, কারণ এরকম অ্যাম্বিয়েন্সে বসবে, খাবে, ওপেন এয়ারে থাকলে, সুযোগ সুবিধা থাকলে এটা ফাটাফাটি। এটার সঙ্গে কোনো রুটি ফুটির দরকার নেই, এটা ইটসেলফ ইজ আ প্রপার। এই যে গার্নিশিংটা, আর এটা আপনার যখনই রেস্টুরেন্টে গিয়ে, আপনি তো বাড়িতে এত কন্টেনারেই যাবে, সেটা আপনি যখন ঢেলে খাবেন এই মজাটা আসবে না, এই ফিলিংটাও আসবে না। দ্য ফিলিং ইজ গ্রেট, দুর্দান্ত। আমার মনে হয় এবারের এপিসোডে আমি তোমাদের কিডনি টাচ করতে পেরেছি, মানে কিডনি বিদারক একটা ইমোশন জাগ্রত করতে পেরেছি। আর এই খাবারটা দেখে তো আমার কিডনি তো বাইরে বেরিয়ে আসতে চাইছে, কয়েকদিন পরে এরকম খাবার খেতে থাকলে বেরিয়ে আসবে, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আর আমি শিওর যে আমাদের এই খাবারটা খেয়ে আপনার শরীর খারাপ করবে না, এটা আমি বেট করতে পারি। শরীর খারাপ করবে না কেন বলছো? না, করবে না। এর বড় দাবি হয়ে যাচ্ছে, শরীর খারাপ করতেই পারে, মানুষের আলাদা আলাদা পেট। হ্যাঁ, সেটাও বলতে পারে, বাট ওই মানে এবার দেখুন, আমি যদি আপনাকে বলতাম দাদা এই পুরো পরোটাটা আপনাকে খেতে হবে, তাহলে আপনার শরীর খারাপ করার চান্স আছে। আর তিনটে গেলে এটা শরীর খারাপ হয়ে যাবে। যে কোনো সুন্দর ভালো খাবার পরিমিত, এক্স্যাক্টলি, অল্প খান, এই পুরোটা একা খাওয়ার টার্গেট করবেন না, অবস্থা কাহিল হয়ে যাবে। এখন যারা ক্যামেরা করছে তারা এটা দেখে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে ওদের, আর একটু পরে লোভ দেবে, তাতে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। আমি এখন খাবার দাবার খাই। আপনি যদি ফ্যামিলির সঙ্গে আসেন, আপনি যদি আপনার ওয়াইফ, আপনার বাচ্চাকে নিয়ে একটা কোয়ালিটি টাইম, এই এনভায়রনমেন্ট এনজয় করতে চান, একটা কমপ্লিট ফুড, এর সঙ্গে আপনার ওয়াইফকে নিয়ে আসতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি আসুন। এখানে হোমস্টে করার ইচ্ছা নেই তোমাদের? আপাতত নেই, মানে আমাদের মতো লোক তার মানে চাইলেও থাকতে পারবেন এরকম জায়গায়। অলওয়েজ ওয়েলকাম, তুমি যখন আসবে তখন। তুমি তো আগেও বলেছো। আমাদের যাওয়া আমাদের জন্য চলে এসেছে সিঙ্গেল সিটার। আমাকে একাই ভারাক্রান্ত মনে ফেরত যেতে হবে, বিকজ আই এম নট সিঙ্গেল, বাট আমাকে মিঙ্গেল করার মানে অনুমতিটা দেওয়া হয়নি। চলো আমি যাই, টাটা ভাই। বাই বাই বাই। তুমি এসো ক্রিকেট খেলতে, এখন মাঠে ক্রিকেট খেলা শেখাতে যাবে। এই গাড়িতে তেল ভরা আছে তো? এবার নতুন দোকানের উদ্দেশ্যে, নতুন খাবার খাওয়ার উদ্দেশ্যে চললো চ্যাংড়াদা।